আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল রান্না করে নিলাম নুডলস। সকালবেলা প্রচণ্ড গরম, তো এই জন্য চুলার কাছে সকালে থেকেই গরম লাগছে এত পরিমাণের যে চুলার কাছে আসা যাচ্ছে না। তো ঝটপট নুডলস বানিয়ে সকালের নাস্তাটা করে নিব। আর আজকে শেয়ার করতে চলেছি সারাদিনে মোটামুটি আমি কি রান্নাবান্না করি। তো সেইগুলাই আজকে শেয়ার করব। প্রচণ্ড গরমে আসলে সারাদিনের মেনুটা আমাদের কেমন চলে, তো সেইটাই আজকে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে কিছু আম কেটে রেখেছিলাম ফ্রিজে আমের আচার আর মুরব্বা করার জন্য। তো আচার আর করতে পারছি না, কারণ আচার করতে অনেকক্ষণ চুলার পাশে থাকা লাগে। তো ভাবছি মুরব্বাটা করে নিই। তো সেই জন্য সামান্য পরিমাণ পান খাওয়া যে চুন, সেই চুনটা পানির মধ্যে গুলিয়ে আমগুলো ভিজিয়ে রেখে দিলাম। তো এখন হচ্ছে সকালবেলা রেখে দিয়েছি, আর সন্ধ্যার দিকে আমি হচ্ছে মুরব্বাটা তৈরি করব, তাহলে টেক্সচারটা খুব সুন্দর হবে। আর কিছু আম ছিল, যেহেতু আচার করব না, তো সেই জন্য কিছু আম দিয়ে শরবত করে নিচ্ছি কাঁচা আম। তো এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, বিট লবণ, কাঁচামরিচ, চিনি, আর হচ্ছে আম ফ্রিজের ঠান্ডা পানি। তো শরবতটা খেয়ে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ, যেহেতু এই একটু আগেই নাস্তা করে নিলাম আর আমটাম ভিজিয়ে রেখেছি। আর ঘরের কিছু টুকটাক কাজ করেছি, যেমন কিছু বাসন কোসন ছিল, থালা বাসন, সেগুলো ধুয়ে নিয়েছি। আর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, মুছিনি এখনও। আসলে একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছি, এত পরিমাণ গরম আর সেরকম পরিমাণ শরীর থেকে ঘাম বের হচ্ছে। তো যাই হোক, এখানে বরফ দিয়ে আমের শরবতটা খেয়ে নিব। আর অনেকটা কিন্তু ফ্রেশ লাগে আমের শরবতটা খেলে। তো যাই হোক, আমের শরবতটা খেয়ে সকাল সকালই রান্না করতে এসেছি, কারণ একদম দুপুরবেলা রান্না করা যাবে না, গরমের চোটে আর কি, অনেকটা ক্লান্ত লাগে। আর এখানে হচ্ছে একটা রুই মাছ কেটেছিলাম, তো রুই মাছের তেলটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, একটুখানি হয়েছিল, তো আলাদাই করে নিলাম এটা, কারণ মাছের মধ্যে দিলে আবার যদি তিতা তিতা লাগে, এই জন্য আলাদা করে নিলাম, যে খাওয়া গেলে খাবো, না হলে অতটুকুর উপর থেকেই যাবে। আর এই তো তরকারি রান্না করে নিয়েছি, আর এটা হচ্ছে মাছের তেল। তো এই দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো আমার দুই মেয়েই কিন্তু মাছের মাথা খেতে খুবই পছন্দ করে। মাছ খেতে চায় না কাটা বাছার ভয়ে, কিন্তু মাছের মাথাটা যেন কিভাবে ওরা বেছে খেতে পারে, আসলে হাস্যকর। মাছ খেতে চায় না কাটার ভয়ে, অথচ যেটা আসলে অনেক কাটা, মাছের মাথাটা, ওইটা কিন্তু তাদের পছন্দ। ছোটোবেলায় আমিও ঠিক সেম এরকমই ছিলাম। আমি মাছ খেতে ভয় পেতাম কাটা বাছার ভয়ে, আর যদি কাটা বেছে দিত মা, তাহলে খেতাম, কিন্তু সব মাছের মাথাগুলো আমি খেয়ে নিতাম। তো যাই হোক, এখন ছোট মেয়েকে দিলাম। আর রুই মাছ 2টা নিয়ে এসেছিলাম, বড় মেয়ে বলছে, মামনি পরের দিন কিন্তু মাথা আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে, আজকেও খাক, তাহলে পরের দিন তুমিই খেও। তো দুপুরের পরে এত পরিমাণ গরম থাকে, গরমের কথা আর বারবার কী বা বলবো। তো সব জায়গায় হয়তো একই অবস্থা, সবাই গরমে হাঁসফাঁস করছে। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে চলে এসেছি, আবার একটু ক্যামেরাটা অন করে নিলাম। বিকেলে একটু পায়েস রান্না করে রেখেছিলাম, বেশ কয়েক পট আর কি দুধ জমে গেছিলো ফ্রিজে, তো সেগুলো বের করে একটু পায়েস রান্না করে নিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য তেলে ভাজা টাজা নাস্তা দেওয়া যাবে না, হাবিজাবি। তো একটু পায়েসই করে রেখেছিলাম, পায়েসটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো এটাই আর কি মেয়েদেরকে দিয়ে দিব, ওরা নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে পড়তে বসে যাবে। আর আমার সারা দিনের কিছু জমিয়ে রাখা কাজগুলো আমি এখন করে নিব।
তবে এখনও যে সন্ধ্যার পরে খুব একটা যে মানে গরমের চাপ কমেছে তা কিন্তু না, এখনও প্রচুর গরম আছে। তবে রোদের সময় যতটা গরম থাকে সেই তুলনায় একটু কমেছে। কিন্তু একতলা যেহেতু ছাদ, আমাদের একতলার উপরে ছাদ, তো সেই জন্য ছাদটা কিন্তু গরম হয়ে থাকে। আর সিলিং ফ্যান চালালে রাতে কিন্তু ওই গরমটাই নামে, তো এই জন্য অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, এখানে হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক দিয়ে একটা সবজি রান্না করব, কারণ একটু সবজি খেতে ইচ্ছা করছে, এত পরিমাণ গরম। আর বাচ্চারা তো ঘন ঘন পানিও খায় না, প্রতিদিন একটুখানি সবজির আর না থাকলে মেনুতে কিন্তু খুবই সমস্যা। তো এখানে পুঁই শাক দিয়ে ডাল করব, মসুর ডাল পুঁই শাক দিয়ে ডিম দিয়ে করব। তো ডিম টিম না দিলে তো বাচ্চারা খেতে চাইবে না, তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে কিন্তু পুঁই শাক দিয়ে ডাল রান্না আমার কাছে ভীষণ পছন্দ, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি ডিটেল দিয়ে দেখাই দিচ্ছি, যেমন করে আমরা ঠিক ডালটা সেদ্ধ করি, রসুন দিয়ে একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন আর কাঁচামরিচ দিয়ে ডালটা সেদ্ধ করে আমি ঘুটে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে পুঁই শাক ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি পুঁই শাকগুলো। তো সেম এভাবে সবগুলো শাক কিন্তু ছোট ছোট করে কেটে নিব। ব্যাস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে বাকি যেগুলো আছে একইভাবে কেটে সবগুলো হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিব। ডালটাই যে ডালের পানিটা ফুটে উঠেছে, এখন কিন্তু ডালের মধ্যে দিয়ে দিচ্ছি শাক, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েই ডালে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডালটা ঢেলে তারপর হচ্ছে তেলে দিয়ে নিব, পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে নিব, ফোড়ন দিব আর কি। তো এখন কিন্তু ফোড়ন দেওয়ার পালা। আমি কিন্তু তেল ছাড়াই শুধুমাত্র ডাল সেদ্ধ করে তার মধ্যে হচ্ছে হলুদ লবণ দিয়ে শাক দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্য ডাল সেদ্ধ করার সময় তো আমি একটুখানি পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিয়েইছিলাম। তো এই রান্নাটায় যেহেতু আমি হচ্ছে 2টা ডিম ইউজ করব, তো ডিম 2টা সেদ্ধ করে চুলে এখন একটু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর ফোড়নের জন্য দিয়ে দিব শুকনো মরিচ, তেলের মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এর মধ্যে শুকনো মরিচটা দিয়ে বেশ একটা ঘ্রাণ যখন বের হবে, মরিচ পোড়া পোড়া, তখন কিন্তু পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। তো দিয়ে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিব তেলের মধ্যে। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, যেহেতু ডাল তো তেজপাতার সেন্টটা কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন দিয়ে দিব একটুখানি জিরা। তো জিরাটা তেলের মধ্যে দিলে, যে কোনো ফোড়নে কিন্তু একটু জিরা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। আর ডালে তো কথাই নেই, ডালে আমি সবসময় কিন্তু পেঁয়াজ রসুন ভাজার সময় একটুখানি জিরা দিয়ে দিই তেলের মধ্যে, তাহলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো ব্যাস, পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দিব, পুঁই শাক দিয়ে ডালটা যেটা কিনা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঢেলে এই তো বাগার দিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিব, ব্যাস। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে ডিম 2টা এখন হচ্ছে কেটে টুকরো টুকরো করে তারপরে ডালের মধ্যে ব্যবহার করব। এই তো হয়ে গেছে ডাল দিয়ে সবজি রান্নাটা ডিম দিয়ে। তো এখন হচ্ছে একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা ছিল, সেই পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে ব্যাস নামিয়ে নিব। তো বন্ধুরা, আর আমার গলাটা বসে গেছে, প্রচুর পরিমাণ ঠান্ডা পানি খাওয়া হচ্ছে এবং ঠান্ডা জিনিস খাওয়া হচ্ছে, ঠান্ডা শরবত আইসক্রিম এই ধরনের জিনিস খাওয়ার কারণে মানে গরমের চোটে কিন্তু যখন খাই তখন বেশ ভালোই লাগে। আসলে অতিরিক্ত ঠান্ডা খাওয়াটা কিন্তু গরমে আরও বেশি ক্ষতিকারক।
তো এই জন্যই আমার গলাটা বসে গেছে। আর এই তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এত পরিমাণ গরমের চোটে কিন্তু এক্সট্রা কোনো কাজ তো করতেই পারছি না, বরঞ্চ আরও হচ্ছে ঘরের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো সেগুলোও কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। মানে সব কিছু পারফেক্টলি করতে পারছি না। আগে তো জীবন বাঁচানো ফরজ, তারপরে সব কিছু। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেখে নেবেন পুরো ভিডিওটা। আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থেকে যাবেন। তো এখন বাজে রাত 8:30। এখন হচ্ছে আমের মোরব্বাটা তৈরি করে নিচ্ছি, চিনির মধ্যে 1 টুকরো এলাচ আর হচ্ছে 2 টুকরো দারচিনি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।